রংপুরে আবু সাইদের ঘটনায় মামলা হয়েছে। এরপর সেখানকার বর্তমান পরিস্থিতি কি এবং স্কুল কলেজে খুলেছে, বিশ্ববিদ্যালয় খুলেছে রংপুরে, পাঠদান কেমন চলছে, এসব বিস্তারিত নিয়ে জানবো সহকর্মী শফিউল করিম শফিকের কাছে। তিনি এখন সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে। শফিক, আবু সাইদ হত্যা মামলায় পুলিশ কাউকে আটক করতে পেরেছে কি? শফিক, আরেকটি প্রশ্ন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠদান কেমন চলছে আর সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন আমাদের। নগরীর যে মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে সেই জায়গাটিতে আপনাকে যদি বলি যে বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী শিক্ষার্থী আবু সাইদ যে হত্যা হয়েছিল, সেই মামলায় কিন্তু গতকাল তার ভাই রমজান আলী 17 জনকে বাদী করে মামলা করেছে। তার মাঝে প্রথম আসামি করেছে সাবেক আইজিপি এবং রংপুরের যে ডিআইজি এবং মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার সহ 17 জনকে বাদী করে কিন্তু তিনি মামলা করেছেন। আরেকটি বিষয় বলে রাখি যে আবু তাহের, শিক্ষার্থী আবু তাহের, তারও নামে কিন্তু তার বাবা আব্দুর রহমান, তিনি কিন্তু 40 জনকে বাদী করে মামলা করেছেন। এবং মেরাজ, ফল ব্যবসায়ী, রংপুর নগরীর যে ফল ব্যবসায়ী, তার মৃত্যু হওয়ায় এই তার মা আম্বিয়া বেগম 21 জনকে কিন্তু বাদী করে মামলা করেছে, মোট 78 জন। আরো একটি বিষয় বলে রাখি যে গতকাল কিন্তু এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ মোট 78 জনের নামে মামলা করা হয়েছে এবং 335 জনের নাম কিন্তু অজ্ঞাত রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই মামলাগুলো কিন্তু দেরি হওয়ার পিছনে কারণ তার পরিবারের মানুষ যেটি বলার চেষ্টা করেছিল, তারা অনেকেই ভয়ে ছিল যে এই মামলাগুলো করা যাবে কিনা, তাদের কি হবে না হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের এই কালক্ষেপণ হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, এখন পর্যন্ত কিন্তু এই যদিও এই 78 জনের নামে মামলা করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সাবেক সহ এদের 78 জনের নামে মামলা করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি, এমন তথ্য আমাদের কাছে আছে। আরেকটি বিষয় বলে রাখি, গতকাল কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে রংপুরের বিভাগ, সর্ব উত্তরের বিভাগ রংপুরে, সেই বিভাগ থেকে কিন্তু মামলা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। শফিক, আরেকটু জানতে চাচ্ছিলাম যে প্রায় 1 মাস বন্ধ থাকার পর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলেছে, তো বিশ্ববিদ্যালয়, স্কুল এবং কলেজগুলোতে পাঠদান কেমন চলছে? মাহমুদ, আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই যে রংপুর বিভাগের, অর্থাৎ দেশের সর্ব উত্তরের বিভাগ রংপুর বিভাগ, এবং এই উত্তরের বিভাগে কিন্তু সর্ববৃহৎ বিদ্যা নিকেতন অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গতকাল কিন্তু খুলে দিয়েছে। যদিও এই খুলে দিয়েছে, প্রত্যেক শিক্ষার্থী আসছে, অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থী আসছে, কিন্তু প্রত্যেক শিক্ষার্থী তারা মনে মনে খুঁজছিল আবু সাইদকে। এই আবু সাইদ, প্রত্যেক শিক্ষার্থী আসলেও কিন্তু আর আবু সাইদ আসলো না। প্রত্যেক বন্ধু বান্ধবী কিন্তু তাদের যে আশা ছিল আবু সাইদ এই আন্দোলন শেষে আন্দোলন বিজয়ী নিয়ে, সে বিজয়ের পতাকা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসবে, কিন্তু তার আর আশা হলো না। যার কারণে তার সকল বন্ধু বান্ধবীর যে আশা ছিল, এই আশাটা লাল আভা সূর্যাস্তের মতো মিশে গেছে। এখন শুধু গতকাল এই, যদিও একদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে, আরেকদিকে আবু সাইদের ভাই রমজান আলী সহ কিন্তু এই তার হত্যা মামলার 17 জনকে কিন্তু আসামি করে মামলা করা হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় না, রংপুর বিভাগের যে 8টি জেলা আছে, এই 8টি জেলায় বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যদিও শিক্ষার্থীরা আসছে, তবে পাঠদানের বিষয়টা অনেকেই ইচ্ছে করে পাঠদান কিছু কিছু ক্লাস করেছে, গ্রহণ করেছে, আর কিছু কিছু করেনি। মূল বিষয়টি হচ্ছে সবাই খুঁজছিল মনের মাধুরী দিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে এই শহীদ আবু সাইদকে, কিন্তু আবু সাইদকে আর খুঁজে পাওয়া গেল না। এই ছিল রংপুর থেকে সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ
এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।